সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলার প্রতাপদিঘি নীতিমালা অনুযায়ী এ খাস পুকুরের ৭৪ বিঘা এলাকায় মাছ চাষ করবেন পাড়ে বসবাস করা হতদরিদ্র ও ভূমিহীনরা। অভিযোগ রয়েছে তাদের পরিবর্তে পুকুর প্রভাবশালী নেতাদের দখলে। মোটা অঙ্কের টাকা ভাগ বাটোয়ারা করে দখলে রাখছেন তারা। টাকা পয়সা উপর লেভেলে দেয়া ওই ওরা পুকুর সাপ্লিস দিয়ে দিলে ভূমিহীন মানুষগুলা পুকুর চাষ করতে পারে না। সাদা স্ট্যাম্পে সই করে নিয়ে আমরা তাদেরকে কথা বলার মতো আর সুযোগ দেয় না। ওই ট্যামের ভয় দেখায় যে ট্যাম দিয়ে কিন্তু কেস করবো, মামলা করবো, এরকম অনেক কিছু ভয়ভীতি দেখায়। প্রতিটা পুকুরেই একটা কমিটি হয়েছে। কমিটি আওয়ার্ডে দেখা যাচ্ছে সভাপতি সেক্রেটারি এরাই পুকুরটা দেখাশোনা করে, এরাই বিক্রি করে। বিএনপির লোকজনই পুকুরটা চাষবাস করতেছে বর্তমান, কিন্তু সরকার তো লিজ দেওয়ার জন্য দেয় নাই, জনগণের চাষবাস করার জন্য দিছে, কিন্তু সারা জনগণকে না জানায় নিজে ইচ্ছাকৃতভাবেই লিস্ট দিছে। খাস পুকুরের শতভাগ অধিকার পাড়ে বসবাসরত হতদরিদ্র সুফলভোগীদের। তাদের স্বাবলম্বী করতে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি উদ্যোগ হাতে নেয় মৎস্য অধিদপ্তর। কথা ছিল প্রশিক্ষণ, বিনামূল্যে পোনা মাছ, খাদ্যসহ বিভিন্ন উপকরণ ও সরকারি সহায়তায় মাছ চাষ করবে পাড়ের মানুষ। কিন্তু দিঘিটির সুফলভোগী সমিতির সভাপতি সদস্যদের ফাঁকি দিয়ে সাবলিজ দিয়েছেন। শুধু প্রতাপদিঘি নয়, এমন অনিয়ম প্রকল্পের আওতাধীন রায়গঞ্জের ১০৮ পুকুরই দখলে প্রভাবশালীদের। ৫ আগস্টের আগে ছিল একটি দলের নেতাদের দখলে, এখন নিয়েছে অন্য একটি দল। পুকুরে দেয়, সব কিছুই দেয় সরকার, কিন্তু এগুলা কিচ্ছুই পায় না। আসলে প্রভাবশালীরা যারা এই পুকুর মনে করেন যে লেনদেন করে, যারা ক্ষমতাতে আছে, মানে এই পুকুরটা যারা সভাপতি সেক্রেটারি আছে, তারা আসলে এগুলা খেয়ে ফেলায়। আমরা পুকুর ধারে বসবাস করি, আমাদের পানির অভাব, আমরা পানিতেও নামবার পারি না, আমাদের অনেক দিকে কষ্ট দেয় এরা। আমাদের এই পুকুরের সমস্যার সমাধান একমাত্র দায়িত্ব হল মৎস্য অফিসারের। আর মৎস্য অফিসারের কাছে আমরা বারবার যাই, সে ডেট করে, ডেট মতো আসে না, নেয় না, আর কী হবে নেয় না, ও তো তার আমার কাছে হয় না। প্রকল্পটির পরিচালক বলেন, নিয়ম অনুযায়ী সাবলিজ দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারি নীতির মূল উদ্দেশ্য হতদরিদ্রদের স্বাবলম্বী করা। আসলে অফিসের বিষয়টা আমার কাছে জানা নাই, আমি হাতে পাইনি। তবে হয়তো উপজেলা যে মৎস্য দপ্তর আছে সেখানে থাকতে পারে। তবে উপজেলা প্রশাসন আছে, উপজেলা কমিটি আছে, আমি আশা করি যে যদি এরকম কোনো অভিযোগ তারা পেয়ে থাকে, অবশ্যই তারা সরেজমিনে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুকুরগুলো সাবলিজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। তো আমাদের কাছে ইতিমধ্যে প্রায় ৪ থেকে ৫টি পুকুরে এরকম আমাদের অভিযোগ এসেছে এবং আমি ইউএনের সাথে কথা বলেছি। আমাদের যে উপজেলা কমিটি আছে, আমরা সরেজমিনে গিয়ে প্রত্যেকটা পুকুরে কিন্তু যাচ্ছি। বিশেষ করে পুকুরে পাড়ে গিয়ে যারা সুফলভোগী আছে তাদের সাথে কথা বলে আমরা তাদের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি এবং তদন্ত পরবর্তীতে আমরা উপজেলা কমিটি, আবার আমাদের যে উপজেলা কমিটি আছে সেখানে আমরা সবাই বসে আমরা সিদ্ধান্ত নিব। সিরাজগঞ্জের তারাশে ৫১৫, রায়গঞ্জের ১০৪, পাবনার চাটমোহরের ১০০ ও ভাঙ্গুড়ার ৬০টি মিলে মোট ৭৭৯টি সরকারি পুকুর এই প্রকল্পের আওতায় রয়েছে। এসব পুকুরে মাছ চাষ করতে মৎস্য অধিদপ্তরকে ২০২৩ সালে তৃতীয়বারের মতো হস্তান্তর করে ভূমি মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।